গ্যাস সংকটের আরো খবর জানাতে আমাদের সাথে মানিকগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী। শুরুতেই যেতে চাই মানিকগঞ্জে আছেন মনিরুল ইসলাম মিহির। মিহির, গ্যাস সংকটের কি প্রভাব পড়েছে, মানুষের দুর্ভোগের কথা একটু জানতে চাই। সমাধান নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু বলছে কিনা? চৈতি দুর্ভোগ আছে। আর প্রভাবের কথা যেমনটি বলছিলেন যে গত ২ সপ্তাহ ধরে আসলে গ্যাসের সংকটের কারণে এখানে বিভিন্ন ধরনের যে যানবাহনগুলি আছে যানবাহনগুলিতে তারা প্রয়োজনীয় গ্যাস না পাওয়াতে অনেক যানবাহনগুলি চলাচল বন্ধ হয়ে গিয়েছে এবং এটি দৈনন্দিন জীবনেও কিন্তু একটা বেশ প্রভাব পড়েছে। অর্থাৎ মানুষজন এখান থেকে ঢাকা সহ বিভিন্ন যে কর্মস্থলে যে মুখী যারা যাচ্ছেন তারা কিন্তু সঠিক সময়েও যেতে পারছেন না। এখানে আমরা দেখেছি যে অ্যাম্বুলেন্সের যে রুগী নিয়ে এখান থেকে করা হয় তাদেরকে ঢাকাতে, তাদের একটা প্রভাব পড়েছে, তারা কিন্তু এখানে যেতে পারছেন না। শিল্প কারখানাগুলিতে যে উৎপাদন সেটি ব্যাহত হচ্ছে, এটি একটি প্রভাব। এছাড়া বাসাবাড়ির কথা যেমনটি জানতে চেয়েছেন যে বাসাবাড়িতেও গ্যাস একেবারেই পাওয়া যাচ্ছে না। তারা বিকল্প পদ্ধতিতে যে মাটির চুলো অথবা ইলেকট্রিসিটি যে চুলোগুলি সেগুলিতে বিকল্পভাবে রান্না করছেন। আর যারা একেবারে ৩ চাকার থ্রি হুইলার যে যারা আছেন অটোরিকশা চালক তাদেরও অবস্থা একেবারে দুর্বিষহ। তারা বলছেন যে তাদের চাকা না ঘুরলেও তাদের কিস্তি দিতে হয়। অর্থাৎ যার কারণে তারা এখানে ৩ থেকে ৪ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে আছেন একটা দুর্ভোগের মধ্যে। আমরা যদি একটু কথা বলি যে এখানে অনেকে যারা দুর্ভোগের শিকার তাদের সাথে একটু জেনেও নিই। আচ্ছা, এই যে আপনারা কখন আসছেন বা কি অবস্থা, গ্যাস পাচ্ছেন কিনা? ৪টার দিকে আসছি আমরা। ৩-৪ ঘন্টা বসে রয়েছি, কোনো মানে সিরিয়ালে গ্যাস পাই না। এখন আবার এদিক থেকে আপনার ভিআইপি গাড়িগুলো ঢুকতেছে। কিসের ভিআইপি? ভিআইপি বলতে বোঝায় যদি কোনো ভিআইপি পার্সন থাকে তাহলে, আর যদি কোনো অ্যাম্বুলেন্স থাকে, রোগী থাকে তাহলে। শুধু শুধু খালি গাড়ি নিয়ে এদিকে সামনে ভিআইপি লাগায় আমরা সিরিয়াল ৩-৪ ঘন্টা বসে। আচ্ছা, আমি আরেকটু কথা বলি। আচ্ছা, এই যে আপনি প্রয়োজনীয় আগে যা পেতেন এখন কি তা পাচ্ছেন? ওরা কি বলছে কর্তৃপক্ষ? না, আগে যা পাতাম তার অর্ধেকও পাই না আমরা এখন। কি বলে? গ্যাস নাই বলে অমুক তমুক হ্যান ত্যান। আর যাওয়া আছে মনে করেন বড় লোক রাইয়া ভিআইপি গাড়ি হাইয়েস্ট প্রাইভেট ভিআইপি নিয়ে যায়, আমরা পাই না। পাচ্ছেন না। অনেক অনেক ধন্যবাদ। যদি শুনছিলেন যেমনটি বলছিলাম যে এখানে আসলে কিছু গাড়ি আছে যে হায়াস মাইক্রোবাস যেগুলি আছে এদের কিছু আসলে দিতে হয়, তাদেরকে দিয়ে দিচ্ছে। আর কি বিষয় হচ্ছে এখানে বিদ্যুৎ সমস্যার কারণেও কিন্তু একটা সমস্যা হচ্ছে। অনেক সময় কারেন্ট থাকে না, লোডশেডিং এর কারণে এখানে অনেক সময় তাদের মেশিন বন্ধ রাখতে হচ্ছে। এটি একটি সমস্যা। মিহির, শুনছিলাম আমরা আপনার কাছ থেকে। মানিকগঞ্জে পরে এবার ব্রাহ্মণবাড়িয়ার দিকে একটু যেতে চাই। সেখানে আমাদের আরো একজন সহকর্মী আছেন, জালাল উদ্দিন রুমি। রুমি, গ্যাস সংকটের কি প্রভাব দেখছেন জনজীবনে এবং সংকট নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু বলেছে কিনা? একজন কর্মকর্তার সাথে তিনি আমাকে বলেছেন যে এখানে গ্যাসের সংকটের বিষয়টি তিনি অস্বীকার করেছেন। তিনি বলেছেন এখানে কিছুদিন আগে গ্যাস সংকট ছিল, এখন কোনো সংকট নেই। তবে আপনি জানেন যে এখানে কিন্তু 5টি ফিলিং স্টেশন রয়েছে যেগুলা গ্যাস সরবরাহ করা হয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে। এখানে এই ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ করা হয়, কিন্তু এইসব ফিলিং স্টেশনে কিন্তু আপনাকে আমি একটু এখানকার চিত্র একটু দেখাতে চাচ্ছি। এসব ফিলিং স্টেশনে যে পরিমাণ আসলে গ্যাসের চাপ থাকার কথা সেই রকম চাপ নাই বলে কিন্তু ফিলিং স্টেশনে কর্মরত যারা আছেন তারা আমাকে জানিয়েছেন। তারা বলছেন যে ফিলিং স্টেশনগুলোতে আসলে 12 থেকে 15 PSI গ্যাসের চাপের প্রয়োজন হলো, এখানে গ্যাস মিলছে মাত্র 2 থেকে 3 PSI এর চাপ। এতে করে তাদের দিনের বেশিরভাগ অংশই কিন্তু এখানে যারা যানবাহন চালক রয়েছেন তাদের গ্যাস গ্যাস সংগ্রহ করতেই কিন্তু তাদের দিনের বেশিরভাগ সময় কেটে যাচ্ছে। তাতে করে কিন্তু তাদের আয় রোজগারের উপরও প্রভাব পড়ছে। এছাড়া গ্যাস সংগ্রহ করার জন্য কিন্তু এখানে দীর্ঘ লাইন, যেহেতু প্রেশার কম গ্যাসের, এখানে কিন্তু এখানে গ্যাস যে ফিলিং স্টেশন রয়েছে সেগুলোতে কিন্তু দীর্ঘ লাইন এখানে দেখা যাচ্ছে। আর এখানে ফিলিং স্টেশনের যে কয়েকজন মালিক সমিতির কর্মকর্তার সাথে আমি কথা বলেছি, তিনি বলেছেন যে আসলে এখনো কিন্তু এখানে পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি, গ্যাসের চাপ এখনো কম রয়েছে। তাই তিনি আমাকে জানিয়েছেন যে এখানে 2 থেকে 3 PSI গ্যাসের চাপ মিলছে। এতে করে কিন্তু কারখানাগুলোতে দীর্ঘ দীর্ঘ গ্যাস সংগ্রহের জন্য দীর্ঘ লাইন নিয়ে যানবাহন চালকদের অপেক্ষা করতে হচ্ছে। এতে কিন্তু মহাসড়কের পাশে অবস্থিত এই ফিলিং স্টেশনগুলোর
আশেপাশে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। চৈতি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্যাস সংকট নিয়ে আমার কাছে এটা ছিল সর্বশেষ তথ্য। রুমি, ধন্যবাদ আপনাকে। মিহির, আপনাকেও ধন্যবাদ, আপনি ছিলেন আমাদের সাথে এতক্ষণ।